মার্কিন বিমান বাহিনীর গর্ব এবং বিশ্বের সবথেকে দামি যুদ্ধবিমান F-35 লাইটনিং II বর্তমানে এক নজিরবিহীন সফটওয়্যার বিপর্যয়ের মুখে পড়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একটি বিশেষ প্রতিবেদন অনুযায়ী 2025 সাল জুড়ে এই বিমানের নতুন প্রযুক্তিগত আপডেট TR-3 প্রায় ব্যবহারের অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে। বর্তমানে ইরানের আকাশে চলমান অপারেশন এপিক ফিউরিতে অংশ নেয়া বিমানগুলো বাধ্য হয়েই পুরনো ও সেকেলে প্রযুক্তির ওপর ভরসা করে উঠছে। ফলে যুদ্ধের ময়দানে স্টিলথ প্রযুক্তির 35 লাইটনিং II যুদ্ধ বিমানটি যে কোনো সময় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। F-35 মূলত 20 মিলিয়ন আইনের কোড সম্বলিত জটিল এক যুদ্ধ বিমান। নতুন TR-3 আপডেটের লক্ষ্য ছিল যুদ্ধ বিমানের প্রসেসিং ক্ষমতা 37 গুণ এবং মেমোরি 20 গুণ বাড়িয়ে আধুনিক অস্ত্র বহনের সক্ষমতা তৈরি করা। কিন্তু স্থায়িত্বের অভাব এবং অসংখ্য ত্রুটির কারণে এই আপডেটটি গত 1 বছর ধরে যুদ্ধ বিমানটিতে কোনো নতুন যুদ্ধ ক্ষমতা যোগ করতে ব্যর্থ হয়েছে। বর্তমানে USS আব্রাহাম লিঙ্কন রণতরী থেকে উড্ডয়ন করা F-35 যুদ্ধ বিমানগুলো বাধ্য হয়ে পুরনো TR-2 কনফিগারেশন আপডেট ব্যবহার করছে। যুদ্ধের ময়দানে যখন সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়, তখন এই পুরনো সফটওয়্যার যুদ্ধ বিমানটির পাইলটদের জীবনের ঝুঁকির মুখে ফেলছে বলে মনে করা হচ্ছে। মূলত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের মার্কিন বিমান বাহিনীর ব্যয় কমানোর নীতির কারণে পেন্টাগনের টেস্টিং বিভাগ থেকে ব্যাপক হারে কর্মী ছাঁটাই করা হয়েছে। এর ফলে মার্কিন বিমান বাহিনীর সাইবার নিরাপত্তা পরীক্ষা 66% পর্যন্ত কমে গেছে। কর্মী স্বল্পতার কারণে 2025 সালে 9টি প্রয়োজনীয় নিরাপত্তার পরীক্ষার মধ্যে মাত্র 3টি পরীক্ষা শেষ করা সম্ভব হয়েছে, যা রণক্ষেত্রে এই F-35 যুদ্ধ বিমানের হ্যাকিং ও ডিজিটাল আক্রমণের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ভেনেজুয়েলা সংকট ও ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে বর্তমানে মার্কিন বিমান বাহিনীতে F-35 যুদ্ধ বিমানের চাহিদা আগের চেয়ে অনেক বেশি। এই সংকটের মধ্যেও F-35 এর নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন গত বছর প্রতিটি যুদ্ধ বিমান সরবরাহ করতে গড়ে 238 দিন দেরি করেছে। এতে করে যুদ্ধের ময়দানে মার্কিন বিমান বাহিনী আরও পিছিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছে। মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ডেভিড এ ডেপটুলা সতর্ক করে বলেছেন, চীন দ্রুত হারে যুদ্ধবিমান উৎপাদন বাড়াচ্ছে। তাই একাধিক সংঘাত একসাথে শুরু হলে F-35 যুদ্ধবিমানের চাহিদা সরবরাহের তুলনায় অনেক বেশি হয়ে যাবে। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রকে বছরে অন্তত 72টি F-35 যুদ্ধবিমান তৈরির আহ্বান জানিয়েছেন তিনি। সব মিলিয়ে মার্কিন F-35 যুদ্ধ বিমান প্রকল্পটি একদিকে প্রযুক্তিগত জটিলতা, সফটওয়্যার ব্যর্থতা এবং প্রশাসনিক সমস্যায় জর্জরিত, অন্যদিকে বৈশ্বিক সামরিক প্রতিযোগিতার কারণে এর গুরুত্ব ক্রমেই বাড়ছে। আধুনিক যুদ্ধের মূল শক্তি হিসেবে বিবেচিত এই বিমানটির উন্নয়ন ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা এখন যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা।